এখন চলছে বর্ধমান দুর্গাপুর লোকসভার আসনের শেষ মুহূর্তের জোরদার প্রচার। আর কয়েক ঘন্টা পর থেকে নির্বাচন বিধি মেনে বন্ধ করে দিতে হবে সব রাজনৈতিক দলের প্রার্থীদের প্রচার কর্মসূচি। তাই শেষ মুহূর্তের অল আউট প্রচারে ঝাঁপিয়েছেন সব রাজনৈতিক দলের কর্মীরা। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার বিকেলে বর্ধমান দুর্গাপুর লোকসভার আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে প্রচারে আসেন তৃণমূল বিধায়িকা তথা সঙ্গীত শিল্পী অদিতি মুন্সি। এদিন গলসি ১ নম্বর ব্লকের মানকর অঞ্চলে তৃণমূলের একটি মিছিলে যোগ দিতে তিনি উপস্থিত হন, কিন্তু আবহাওয়া খারাপ থাকার কারণে এদিন মিছিলটি করা সম্ভব হয়নি। পরে তিনি মানকর ক্যাম্পের মোড়ে একটি পথসভা ও মানকর কলেজের কাছে একটি কর্মী সভায় যোগ দেন। এদিনকার খারাপ আবহাওয়ার মধ্যেও অদিতি মুন্সিকে দেখতে উপস্থিত হয়েছিলেন বহু তৃণমূল কর্মী ও সমর্থকেরা। এদিন কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল বিধায়িকা অদিতি মুন্সি রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান উপস্থিত সকলের সামনে তুলে ধরেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজের প্রতি কৃতজ্ঞতা জানান। তবে খারাপ আবহাওয়ার মধ্যেও কর্মীরা উপস্থিত থাকায় তাদের ধন্যবাদ জানান বিধায়িকা। এছাড়াও আগামী ১৩ই মে বর্ধমান দুর্গাপুর লোকসভার আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি আজাদের বিপুল ভোটে জয়ী করার আহ্বানও জানান তিনি। উল্লেখ্য, গত ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই আসনটিতে বিজেপি জয়লাভ করে। এই প্রসঙ্গে পূর্ব বর্ধমান জেলায় তৃণমূল কংগ্রেসের সহসভাপতি মোহাম্মদ জাকির হোসেন বলেন, তখন আমাদের সংগঠনের কিছু ত্রুটি বিচ্যুতি ছিল, এখন সেটা আমরা কাটিয়ে উঠেছি। ২০২১ সালের বিধানসভার ভোটে আমরা গলসি ১ নম্বর ব্লক থেকে ২০,০০০ ভোটে এগিয়েছিলাম। ২০২৪ লোকসভা ভোটে সেটা ২০,০০০-এরও বেশি ভোটে এগিয়ে থাকবে বলেন তিনি আশাবাদী। আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের আমাদের দুর্গাপুর বর্ধমান লোকসভার প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে একটা র্যালি ছিল মানকর কলেজ থেকে ক্যাম্প মোড় পর্যন্ত। আমরা সেভাবে প্রস্তুতিও নিয়েছিলাম। আজকে প্রায় ৩-৪ হাজার লোকের জনসমাগম ছিল। ৩-৪ হাজার মানুষ আজকে এই র্যালিতে পা মেলাত, কিন্তু আমাদের দুর্ভাগ্যের বিষয় প্রাকৃতিক প্রতিকূলতার চলে এলো আমাদের মধ্যে, আমরা র্যালিটা করতে পারলাম না। আমাদের এই র্যালিতে উপস্থিত ছিলেন আমাদের বিধায়িকা অদিতি মুন্সি, আমাদের এখানে উপস্থিত থাকার কথা ছিল। তিনি যথাসময়ে চলেও এসেছিলেন, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের জন্য তিনি এই র্যালিটা করতে পারেননি। তাই আমাদের কিছু হাজারখানেক লোক ছিল দাঁড়িয়ে, তখন সে হাজারখানেক লোককে নিয়ে একটা হল ঘরে ঢুকিয়ে তাদেরকে আমাদের অদিতি মুন্সিকে সম্বোধনা জানালো। অদিতি মুন্সি ২-৪ কথা বললেন আমাদের প্রার্থীর সমর্থনে। এই কর্মসূচি আজকে হলো। এখানে আমাদেরকে সমাপ্তি ঘোষণা করতে হলো, কারণ প্রাকৃতিক পরিবেশ খুব খারাপ ছিল। তা দিলেন, আমাদের দিদির উন্নয়নের কথা বললেন। আমাদের প্রার্থী আমাদের খুব ভালো প্রার্থী, আমাদের দিদির খুব ঘনিষ্ঠ, দিদির তাকে মনোনীত করেছেন। দিদির মনোনীত প্রার্থী মানেই তিনি সর্বশ্রেষ্ঠ হবেন, এটা আমাদের আশা। কারণ হচ্ছে দিদি যে কোনো লোককে প্রার্থী করেন না। তার বাবা ছিলেন দুবারের মুখ্যমন্ত্রী, তিনি বিশ্বকাপ জয়ী দলের তিনি প্লেয়ার ছিলেন, এবং তিনি ক্রীড়া মনোভাব তার মধ্যে আছে, এবং আমাদের যে মাটির সাথে যে মিশিয়ে যে থাকতে পারে তার অনেক অনেক গুণাগুণ তার মধ্যে আছে। সেটাই তিনি তুলে ধরলেন এবং তাকে বিপুল ভোটে জয়যুক্ত করানোর জন্য আহ্বান জানালেন। আমরাও সেটা নিলাম এবং আমরাও আশাবাদী যে গলসি ১ নম্বর ব্লক থেকে আমরা প্রায় ২০,০০০ ভোটে তাকে লিড দেবো। ২০১৯-এ বিজেপি জিতেছিল, আমাদের মধ্যেও সে তখন সাংগঠনিকভাবে কিছু ত্রুটি বিচ্যুতি ছিল, সেগুলোকে আমরা কাটিয়ে উঠেছি। ২০২১-এ আমরা ২০,০০০-এ লিড দিয়েছি, আবার ২০২৪-এও আমরা ২০,০০০-ই লিড দেবো।